এনসিপি জামায়াতের সাথে জোট হয়ে ভালো একটা কাজ করছে, ভালো একটা ডিসিশন নিচ্ছে। বাংলাদেশের মানুষ এটাই চেয়েছিল যে গড়ের ছেলে গড়ে ফিরুক। আমি বলতে চাই, যদি এনসিপি ভুলও বিএনপির সাথে জোট হতো, তো এনসিপির যে করা নেতা কর্মী আছে সবাই মারধর খাত। কারণ যে এলাকায় দিত সেই এলাকায় বিএনপির বিদ্রোহ পার্টি আছে। দেখেন বর্তমানে বিএনপি বর্তমানে যে জায়গায় দিছে সেই জায়গায় অনেক জায়গায়, ধরেন কুমিল্লার 4টা আসনে গ্যাঞ্জাম চলতেছে, ময়মনসিংহে 4টা, এরপরে শেরপুরে 2টা, এরপরে খুলনায় 3টা, বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম চলতেছে। বিএমপি পারতেছে তাও তো গ্যাঞ্জাম চলতেছে। ব্রাহ্মণবাড়িয়া 3টা জায়গায় গ্যাঞ্জাম চলতেছে। তো বুঝেন, যদি এনসিবিকে বিএমপির সাথে জোট হইতো তাহলে দেখতেন জায়গায় জায়গায় এনসিবির বড় বড় নেতাগুলো মারধর খেত। এখন জামাতের সাথে জোট দিছে বা ইসলামিক 8 দলের সাথে জোট দিছে, কিন্তু তারা তাদের সাথে এরকম আচরণ করবে না। একটা 100 কারণ জামাতের শৃঙ্খলা এত সুন্দর। যদি জামায়াতের আমিরও বলে যে আপনি এই আসন ছেড়ে দিতে হবে, তো জামাতের আমিরও এই আসন ছেড়ে দেবে। তার জন্যই এনসিবি জামাতের সাথে বা ইসলামিক 8 দলের সাথে যোগ দিছে। আমি তাদেরকে স্বাগতম জানাই, অনেক ভালো একটা কাজ করছে। আর যারা এনসিপি থেকে পদত্যাগ করতেছেন তারা বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, সন্তানের উপরে যদি মা বাবার হাত না থাকে, ওই সন্তান রাস্তায় রাস্তায় উষ্টা খায়। তো এনসিবি এখন একটা মা বাবা পাইছে, একটা বড় একটা দল পাইছে, যারা কখনো এনসিবির সাথে অন্যায় কাজ করবে না। এনসিবিকে ভালোবেসেই মন প্রাণ উজাড় করেই তাদেরকে সমর্থন করবে। আরেকটা জিনিস দেখেন, হাসনাত আবদুল্লাহ যে আসনে দাঁড়াইছে ওই আসনে জামায়াতের প্রার্থী ছিল। যখন শুনছে যে এনসিবি জামায়াতের সাথে জোট দিছে, নগদে নিজেই পদত্যাগ করছে এমপি প্রার্থী থেকে। সে সমর্থন জানাইছে হাসনাত আবদুল্লাহকে। এটাই বাস্তবতা ভাইয়া। এই জামাতে ইসলাম বা ইসলামিক 8 দলকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য। এনসিবিকেও ধন্যবাদ সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য, ইসলামিক 8 দলের সাথে যোগ দেওয়ার জন্য। অভিনন্দন রইল সবার প্রতি। এর জন্যই জামাত ইসলামকে সবাই এত ভালোবাসতেছে, তাদের ভোট বাড়তেছে। শুধু শুধু ভোট বাড়ে না ভাইয়া। বিএনপির ভিতরে দেখেন বিএনপিরা মারামারি করতেছে, কিন্তু জামাতের ভিতরে এটা নাই। ধন্যবাদ সবাইকে।